সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের মধ্যে তোমাদেরকে নিয়ে আসলাম এসটিজিটি যে সিলেবাসটা দিয়ে দিয়েছে, ওই সিলেবাসটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলের ডিসকাশনে, নিচে ডিসকাশনে তোমাদের দেখে দিব, মানে নিচের ডিসকাশনে তোমাদের আহ, পেয়ে যাবে আমার পিডিএফগুলো। যে পিডিএফগুলো তোমাদের এখানে আমি দেখাচ্ছি, সেই পিডিএফগুলো ওইখানে আমি দিয়ে দেবো। এসটিজিটির যে সিলেবাসের যে পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে আমার নিচের ডিসক্রিপশনের মধ্যে। তোমরা অবশ্যই ফলো করে নেবে আমার ভিডিওটা ফলো করলে তোমরা নিচে দেখতে পাবে। তো গাইজ, আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে মানে কিছু কিছু চেঞ্জেস হয়েছে, যেটা বলে দিয়েছে। কিছু কিছু মানে সাধারণ কিছু চেঞ্জেস হয়েছে, তোমরা দেখে নেবে। আর এই ক্রাইটেরিয়ার মাধ্যমে তোমাদেরকে এক্সাম হবে, তো এইটা ক্রাইটেরিয়া তোমরা ফলো করে দেবে। আর সত্যি কথা বলতে কি, তোমরা অনেকবার বলো মানে এখান থেকে কোশ্চেন আসেনি, ওখান থেকে কোশ্চেন আসেনি। সত্যি কথা বলছি কি, তোমরা ঠিকভাবে ফলো করছো না। ঠিক আছে, ইম্পর্টেন্স বলে কোনো কিছু নেই এখানে। যে পরীক্ষায় মানে অনেক লেভেল হয়, যে পরীক্ষায় তোমাদের, তাও আবার এসটিজিটি পিজিটি অনেকগুলো এখানে হয়, তারপর টেট। এখানে তোমাদের কমন বলতে কোনো কিছু থাকে না। ঠিক আছে, তো কমন যদি হয়ে থাকে তো সবাই পাস করে নেবে। ঠিক আছে, তো তারা যারা প্রশ্ন করছে তারা তো আর বোকা নয়, তারা অবশ্যই চাইবে যে তোমাদেরকে কাদের ব্রেন অ্যাক্টিভেট আছে, কারা মানে ব্রেনটাকে মানে স্বতঃস্ফূর্ত করে আছে, কারা ঠিকভাবে পড়াশোনা করেছে। ঠিক আছে, তো তুমি যদি একটা কোশ্চেনটাকে যদি ঘুরিয়ে দেয়, তোমরা যদি না পেরে থাকো, তো তোমরা যদি রাইস হ্যান্ড উঠাও তো তোমাদেরই লস হবে। ঠিক আছে, হ্যাঁ, কিছু কিছু আছে যে যারা অনেক সময় ভুল দিয়ে দেয় বা সিলেবাসের বাইরে দিয়ে দেয়, সেটা তোমরা জানবে যখন তোমরা পড়াশোনা করবে, তো অবশ্যই জানবে। তো এই আঙ্গুল উঠাবার আগে তোমরা ভেবে নিও, তোমরা চেক করে নেবে। তো অবশ্যই তোমরা আঙ্গুল উঠাবে, অবশ্যই তোমরা প্রতিবাদ করবে। কেন প্রতিবাদ করবে না? যদি ভুল হয়ে থাকে বা সিলেবাসের বাইরে হয়ে থাকে, তো অবশ্যই তোমরা আহ, সেটাকে প্রতিবাদ করবেই করবে। ঠিক আছে, তো গাইজ, আমি তোমাদেরকে এখানে বেশি কথা বলার কোনো লাভ নেই। এখানে তোমরা অবশ্যই অনেক ভালো পড়াশোনা করছো। তা ত্রিপুরা থেকে অনেক 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 ছেলে মেয়ে অনেক এবার অনেক পড়াশোনা করে ভালোভাবে চাকরি পাচ্ছে, সেটা আমার জানা আছে। তো আমি আর কিছু বলবো না। তো যারা পড়ছে না, যারা ধ্যান দিচ্ছে না পড়ালেখায়, যারা মানে কথায় বেশি মগ্ন, আর যারা অন্যের কথায় বেশি চলে, তো তারা কোনোদিনও কিছু করতে পারবে না। সত্যি কথা বলতে গিয়ে এটাই। তো ফোকাস করবে নিজের গোলের মধ্যে, যেটা তোমরা পাচ্ছ সেটার মধ্যে। ঠিক আছে, তো গাইজ, এখানে বলে দিচ্ছি যে এখানে মার্কস, এখানে 50% মার্কস গ্রুপ এ থেকে। তো গ্রুপ এর মধ্যে তোমাদেরকে, এটা হচ্ছে বায়ো সায়েন্সের, যারা বায়ো সায়েন্স আছে তারা বায়ো সায়েন্সের জন্য। তো গ্রুপ এর মধ্যে 50% মার্কস। ঠিক আছে, তো 50% মার্কসের মধ্যে অনেকগুলো এখানে টপিক দিয়ে দিচ্ছে। ওই টপিকের মধ্যে তোমরা পড়াশোনা করবে, ওই টপিকগুলো পড়াশোনা করলেই সারবে। ঠিক আছে, আমি যেটা জানি আর কি, আমার বিগত অনেক এক্সপিরিয়েন্স আছে, তো আমি বলছি। আমি দিইনি, কিন্তু আমার এক্সপিরিয়েন্স আছে, কারণ আমাদের যে বন্ধু, আমাদের অনেক বন্ধু আছে, তো ওরা ভালোভাবে পড়াশোনা করেই বেশিরভাগ চাকরি পেয়েছে। তো এমন কোনো বাদ নেই। সত্যি কথা বলতে আমি কোনোদিনও চাইনি, তো আমি সেই লাইনে নেই। বাট আমি জানি তারা যখন আলোচনা করে। তো যাই হোক, গ্রুপ বির মধ্যেও 50% মার্কস, তো গ্রুপ বির মধ্যে 50%, গ্রুপ সির মধ্যে 50% মার্কস, সব কিছু মিলিয়ে 150। ঠিক আছে, তো এটা হচ্ছে বায়ো সায়েন্সের। তারপর এখানে দিয়ে দিয়েছে আরেকটা, সেটা হলো সোশ্যাল সায়েন্স। যারা আর্টস গ্রুপ থেকে আছো, বায়ো সায়েন্স মানে যারা সায়েন্স থেকে আছো, সায়েন্স বিলংস করো, তো আর আর সোশ্যাল সায়েন্স যারা আছো, সোশ্যাল সায়েন্স কথার অর্থ হলো, সত্যি কথা বলতে কি, সেটা হলো আর্টস ডিপার্টমেন্ট। তো আর্টস ডিপার্টমেন্টের মধ্যে হিস্ট্রি আছে। তারপর হিস্ট্রি দেখো, হিস্ট্রির মধ্যে এখানে মার্কস দিয়েছে। হিস্ট্রির থেকে মানে গ্রুপ এ থেকে 40% মার্কস আসবে। এখানে ইউনিট 1 আছে, ইউনিট 2 আছে, ইউনিট 3 দেওয়া আছে। তো তোমরা অবশ্যই ফলো করে দেবে। এবং গ্রুপ বি থেকে 40% মার্কস নিয়ে দেবে, সেটা হলো জিওগ্রাফি। গ্রুপ বি জিওগ্রাফি 40% মার্কস, সেটা হবে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। তো অবশ্যই ইউনিট 1, ইউনিট 3 দিয়ে যাচ্ছে সবগুলোর মধ্যে। আর গ্রুপ সির মধ্যে আছে পলিটিক্যাল সায়েন্স, যেটা হবে 35, মানে 35 মার্কসের উপর হবে, 35 মার্কসের উপর হবে। তো এখানে দিয়ে দিয়েছে 35 মার্কস, 35 মার্কসের উপর এখানে দিয়ে দিয়েছে সোজাসুজি তোমাদের। আহ, আমি বলে দিচ্ছি, এটা হলো জিওগ্রাফি, 35 মার্কসের মধ্যে এখানে দিয়ে দিয়েছে ইউনিট 1। তো ইউনিট 1 এর মধ্যে কি কি দেওয়া আছে, ইউনিট 1 এর মধ্যে তোমরা দেখতে পারো এখানে ইউনিট 1 এর মধ্যে কি কি দেওয়া আছে। তো অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করতে হবে ঠিকভাবে। তোমরা যদি ফর্ম ফিল আপ না করতে পারো ঠিকভাবে, তো তোমাদের প্রবলেম হয়ে যাবে। তো ইউনিট 1, ইউনিট 2, তো 3 পয়েন্ট থাকবে, ইউনিট 3টে থাকবে। এখানে গ্রুপ ডির মধ্যে এখানে ইকোনমিক্স আছে, ইকোনমিক্সে ঠিক মানে 35 মার্কস, 35 মার্কসের উপর এখানে আছে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3।
তো অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে দেন। তারপর আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, যারা ফিজিক্যাল সায়েন্স আছে, তো যারা ফিজিক্যাল সায়েন্সে অপশন, ওই আমি বলে দিলাম যে অপশন এসটি জিটির যেটার মধ্যে অপশন দিয়ে দিয়েছে ওই অপশনটার মধ্যে। তো ফিজিক্যাল সায়েন্সে যারা আছো, তো ফিজিক্যাল সায়েন্সের মতো সেম গ্রুপ এর মধ্যে 50% মার্কস। তারপর এখানে অনেকগুলো টপিক দিয়েছি, ওই টপিকগুলো তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে দেবে। তারপর গ্রুপ বি, ঠিক আছে, 50% মার্কস। তারপর গ্রুপ সি 50% মার্কস, তো হয়ে গেলো কমপ্লিট, মানে 150-এর মধ্যে। তো অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে নেবে সঠিকভাবে। তো আমি দিয়ে দিয়েছি নিচের ডিসক্রিপশনে, আমার নিচের ডিসক্রিপশনে এই পিডিএফগুলো। তো অবশ্যই তোমরা এই পিডিএফগুলো নিয়ে নেবে, যার যার যে সাবজেক্টগুলোর মধ্যে ইন্টারেস্ট, তো তোমরা অবশ্যই এখান থেকে চুজ করে দেবে। আহ, তো গাইস, জলদি জলদি করে ফর্ম ফিল আপ করে নাও, জলদি জলদি করে এই সিলেবাসটাকে ডাউনলোড করে তোমার কাছে নিয়ে যাও, এবং তোমরা সেটাকে নিয়ে পড়াশোনা করা শুরু করে ফেলো। তো দেরি করবে না। তো গাইস, থ্যাংক ইউ গাইস, লাভ ইউ গাইস। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই লাইক করবে, অবশ্যই শেয়ার করবে, সবাইকে বলে দেবে যে এটাই তোমাদের মানে সুযোগ, মানে আমার চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে সবভাবে সঠিকভাবে বলে দেব, এবং সঠিকভাবে তোমাদেরকে উত্তর দেব। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে যদি কোনো কিছু বোঝার থাকে। তো থ্যাংক ইউ গাইস, লাভ ইউ গাইস।